তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আসো। যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আসো। কিন্তু কাউকে জাহান্নামী গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না। কারণ জান্নাতি ওয়ালার ভয় আছে, না জানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। আর জাহান্নামী বান্দার আশা আছে, কখনো না জানি তওবা করে জান্নাতের পথিক হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, न मांगे उससे तू बेजार है। ও আমার কলিজার যুবক, বাহাদুরি করিও না রে বাবা, অহংকারী করিও না। শ্রেষ্ঠত্ব থেমে যাবে, আর ওই রাস্তায় চলতে পারবা না। আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, কতটা চিন্তা করে কথা বলতেছি, কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো। কেউ আমার টুপি পছন্দ করে না, কেউ দাড়ি পছন্দ করে না, কেউ লম্বা জামা পছন্দ করে না, কেউ পীর মুরিদি পছন্দ করে না, কেউ তাবলীগ পছন্দ করে না। কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো, কিন্তু সবার ব্যানার একটা, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা, তোমার নবী আমার নবী এক, তোমার আমার ধর্ম এক, কালেমা আলাদা তাও এক, দুনিয়াতে এসেছি তাও এক। যেদিন বিদায় হব, কাফনের সংখ্যা হবে সবার এক। কয়টা? কয়টা? তিনটা কাফন হবে। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। তুমি গরিব, টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা না, তাও এক। কি? সাদা কালার হবে। কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, সব একাকার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ। হ্যাঁ, ডাক্তার, কে রুগী, কে ধনী, কে গরিব, কে বক্তা, কে শ্রোতা, কে ইমাম, কে মুক্তাদি, সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে। ওই দিন বাহাদুরি চলবে না, কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা, তাও এক। কয় প্রশ্ন? তিনটা, তাও কিন্তু এক। আমাকে যেই প্রশ্ন, আপনাদেরও সেই একই প্রশ্ন। পীর সাহেবের প্রশ্ন, মুরিদের প্রশ্ন, সব এক। বেঈমানের যেই প্রশ্ন, মুমিনের একই প্রশ্ন। তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন? কমন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো, তাবলীগ করো না করো জানার দরকার নাই। আর আমি যে এতক্ষণ বয়ান করলাম, কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম, কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলি টুপি মাথায় দেও না হয় গুনাহ হবে। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা। আমি তাবলীগের লাইনের সন্তান। ও আল্লাহর বান্দারা, একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা। আমি আহলে হক পীর মুরিদির লাইনের সন্তান। যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা, একবারও বলি নাই। ও আল্লাহর বান্দারা, আমি লম্বা জামা পরলাম, তুমি প্যান্ট শার্ট টাই পরেছো, এই জন্য তুমি জাহান্নামে যাইবা, একবারও কিন্তু যুবক বলি নাই। স্কুলটা ছেড়ে দাও, কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া
আমগো মতো বড় হুজুর হও, একবারও বলি নাই। তো কি বলতে চাই বাবা, সব বয়ানের কথা হলো দুইটা, যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। আর কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা? কেমন নবী চিনো না সেই নবী? যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই। একজন নেতার নাম কত যে মিছা কয় না? হ্যাঁ, এগো মিথ্যা ছাড়া ঘুম ভাঙ্গে না, ঠিক নি? মিথ্যা কত কথা ছলে বলে কলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা। একটু ভালো কইরা চিন্তা করে নাও, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আল কাবা এক, ধর্ম এক, কালেমা এক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই। 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও। ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে আদর্শ নিয়ে দাঁড়াইয়া যাইও, চরিত্র ঠিক রাখিয়া চলিও। ও আল্লাহর বান্দারা, একটু তাকাইয়া দেখো, তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। মিনহা খালাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খালাকনাকা, এই আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, ও আদম, ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। দুইজনার সংমিশ্রণে আমি সন্তান দিলাম। প্রতি বছর 2টা, 1 ছেলে 1 মেয়ে, পরের বছর 2টা, 1 ছেলে 1 মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। মা বাবা যেহেতু মাটির, সন্তানও কি মাটির। যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন, কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন, এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, 1 ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন, তো মাটির সৃষ্টি কেমনে বুঝায়? কয় ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা। সব খানা তৈরি হয় মাটির থেকে, এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আরেক জবাব হলো, আল্লাহ যখন ফেরেশতাকে বলেন 1 ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অমুক জায়গা থেকে একটু চিমটি মাটি এনে ওই পানির সাথে মিশ্রণ করে দাও। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
আল্লাহ তাআলা বলেন শক্ত মাটি, এর থেকে মানুষ তোকে সৃষ্টি করলাম, আর ওই মাটিকে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন। আল্লাহ বললেন ফেরেশতা অমুক জায়গা থেকে মাটি আনো। কোন জায়গা? বলে এই বান্দাটা মরে যাওয়ার পরে যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও। কোন দিন মরণ হবে, কোথায় হবে, কবর কোথায় হবে কেউ জানেন না। কে জানেন? কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়া কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়া লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেন প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হাড় আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ পচে যাক, গলে যাক, পুড়ে যাক, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কিয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যাক, আগুনে পুড়ে যাক, ওই গোড়া তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে। কেউ জানে না। কে জানেন? এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। কষ্ট হইতেছে আপনার ভাইরা আমার? ওই গোড়া কখনো নষ্ট হবে না। তো ওই গোড়া যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে। আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতারা। এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত। এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন। কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগির জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে। কথা ঠিক নেই? ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি? কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান কেন আমার আল্লাহ? এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন, এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই। আগুনের সৃষ্টির শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই। একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণা কার? এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ? কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? জানা আছে? কে মানে নাই? আল্লাহ যখন বললেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ কই
ইবলিস করলি না কেন? কয় আমার যুক্তিতে মিলে না। ইবলিস সিজদা করে না গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস তো একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডার। কয় যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে। যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিক আর গোলামের। এখানে কোনো যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোনো যুক্তি চলবে না। এখানে আনুগত্য চলবে। দিলি কেন যুক্তি? ফাখরুজ, বের হয়ে যায়। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। দেখ যা কুরআন মে এ মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। বনি আদম বড় দামি। কেন দামি? এগো শক্তি বেশি? কথা বলেন না কেন? মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে? আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি। যেই মাটি পায়ের নিচে থাকে, উপরে মারলে নিচে যায়। এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়া বানাইছি, তবে সম্মান আমি নিচু রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। দেখো যা কুরআন মে আয়ে মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন এক, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি। তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহর তাসবিহ পড়ে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে। কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী, দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটা দুধ আমি বনি আদমরে দিব না। জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না। পারবে? এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছে না? সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে ধর, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের ধর, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে না। বড় লোকেরা তো আগেই পারবে না, ঠিক নেই? পারবে না তো পারবেই না। এখন তো একটু দেখে দেখে জিব্বায় বাড়ি মারে, দেখতেও পারবে না।
আর আল্লাহ কেমনে সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা। কথা বলেন না কেন? গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাক টানে ঘুমাবো, না খাইয়া মরে যাব, কপালে ভাত রুডি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইব সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ কর্ম সব বন্ধ করে দিব, সব বড় লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। এটা আসতে বললেন কেন? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज़ फूल है, ये दुनिया एक मिसले कागज़ फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ऐ अल्लाहर बंदारा, আল্লাহ মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, কত ধন্য তোমার আমার কপাল। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো, এটা ধরে রাখো। কেমনে ধরে রাখবা? বলে নিজের ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না, কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া, গরম ভাব মাটির মধ্যে নাই। মাটির সাথে কত গাদ্দারি, কত বেয়াদবি করে না করে না? এই কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়া বিক্রি করে টাকা খায়, আছে না নাই? বাড়ি দেখাইয়া বিক্রি করে টাকা নিছে, ভুয়া দলিল, আসল দলিল নাই। মাটি যদি একটু ধরিয়া ফালায়, কারুনের যেমন ধরছিল, উপায় আসেনি। আমাদের পার্শ্বে শরীয়তপুর জেলা, গত বছর না তার আগের বছর মনে হয়, গ্রাম সুদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস। এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, 1 মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন। আবু বকরের মতো বান্দা, জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি, যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, উম্মত
আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, সারা মুমিনের আমলনামা এক পালায় যদি দেও আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করে, বকরির একটা বাচ্চা দিলে কাঁদে আর কয়, এই বকরির বাচ্চা, আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল, কারণ তুই বড় হবি, জবাই করে সবাই খাইয়া ইবাদত করবে। আর আমার বড় ভয়, আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে? হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে? ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আমগো বাহাদুরির চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনেওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজও যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না। কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু ১৫০০ বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো। বলো বাবা, একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত বরং অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন। ওই কোরআন একটু জবান খুলে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে? যারা নেক আমলওয়ালা। জাহান্নামে কারা যাবে? যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ানও কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও। লম্বা দাড়ি, পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মোকাররমের বড় খতিব। ও ভাই, আপনি কি করেন? আমি ঢাকা কলেজের ছাত্র। ঠিক নেই? তুমি পারো না কেন? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা? মোনাজাত তো সবাই দেয়, তোমারও মোনাজাত আছে, পানি নেই কেন চোখে? তোমার কান্না আসে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, তুমি হাসবা কেন? গুনার কারণে আবার মাওলায় বুঝি বেজার। মা বাবার অভিশাপ তোমার কপালে, এখনো সময় আছে, তওবা করে নাও। নিজের যতই বড় মনে করো, আসলে মাওলায় বড় না বানাইলে হতে পারবা না। আর মাওলায় যদি বড় বানায়, টাইটেল কামেল পাশ লাগবে না। যেই বান্দা নিজেরে ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে, চরিত্র ভালো রাখবে, আমার মাওলায় ওরে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার।
ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? ঢাকা শহরের মায়ের আওয়াজ শুনে, হ্যাঁ আম্মা জানেরা তো সব ভিআইপি, আল্লাহ ভিআইপি বানাইছে, আর এরাও ক্ষমতা টমতায় বইয়া আরো ভিআইপি হয়ে গেছে, ঠিক নেই? এরে আম্মা জান, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনাদের সেই সম্মান দিয়েছেন, দুনিয়ার কোন চালাকেও আলাদাভাবে বাড়াইতে পারবে না, সব দরজা বন্ধ। যত পাওয়ার দেওয়া দরকার সম্মানের সব আমার আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দানে এগো পাওয়ার থাকবে খুব হাই। জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে, চারজন নারীর জন্য গেট খোলা, কোনো প্রশ্ন নাই, সূর্যের গরম নাই, চারজন নারীকে জান্নাতের 8 দরওয়াজার দারোয়ানরা ডাকবে না, সে যেই দরজা দিয়ে মনে চায় ঢুকে পড়েন, কোনো হিসাব নাই। কয়জন নারী? এর মধ্যে তাসলিমা নাসরিন একজন। হ্যাঁ, এরে পর্দার আড়ালের আম্মা জান ভালো করে বুঝেন, আল্লাহ সন্তান দিছেন, একটা সন্তান আদর্শ মানুষ বানায় যান। কত মা বাবা বিয়া কইরা তাবিজ নেয়, তদবির নেয়, কান্না করে সন্তান পায় না। আর আল্লাহ আপনাকে সন্তান দিছেন, অবহেলায় নষ্ট করিয়েন না। আপনার সন্তান ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া আদর্শ শিখায় যান। ডাক্তারি করবে, কোরআন পইরা পইরা মা বাবার জন্য হাত উঁচু করে দোয়া করবে। ও পর্দার আড়ালের মা, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো বড় দামি নারী। এরে আম্মা জানেরা, আপনারা সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আদর্শ দিয়া যেন অন্ধকার আলোকিত হয়ে যায়। 5 বেলার নামাজ পড়বে, স্কুল কলেজে পড়বে, শিক্ষকের সাথে ভালো আচরণ করবে, কারো সাথে সময় নষ্ট করবে না, মোবাইলের দ্বারা গুনাহ করবে না। আপনারাও তৈরি হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ 5 বেলার পড়বেন। এরে আম্মা জান, আপনার মতো কত নারী এখনো আছে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি মা কেন পারবেন না বলেন? আল্লাহর কাছে তওবা করে নেন। ও আমার যুবতী বোনেরা, আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, সতীত্ব নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, এক বেলার নামাজও ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না, আমার আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করবা না। আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় চললে কে বাধা দিত, কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট। ও বাবা, টুপির কারণে মাথা কত গরম, এরপরেও নামাজ ছাড়ি না, টুপি ফালাই না। কত মানুষ দাড়িওয়ালা বলিয়া গালি দেয়, টুপিওয়ালা বলিয়া গালি দেয়, পাগড়ির কারণে গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ছি গালি দেয়, এরপরও টুপি ফালাই না, মানুষের সাথে খারাপ আচরণ করি না। কারণ একটাই, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই অন্ধকার কবরে গুনাহগারের জন্য বড় আযাব, ওই কবরে জাহান্নামের আগুন। আজকে বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। ওই কবরে গুনাহ নিয়ে গেলে কই পাবি মশারি রে যুবক?
ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবা না রে বাবা। পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো কাউকে ডাকার দরকার নাই। মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আজকে থেকে তওবা করলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, কত গুনাহ করলাম, হাত দ্বারা কত গুনাহ, চোখের দ্বারা, জবানের দ্বারা গুনাহ। আজকে থেকে তওবা করলাম। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকায় চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকে, দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ